বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে প্রত্যয় বলে আমাদের তো ঘর সাজাতে হবে, ফুলসজ্জার আয়োজন করতে হবে, কিন্তু অঙ্কিতা বলে প্লিজ এসব কথা বলিস না। এভি বলে ব্রো তাহলে আমাদের সাথে থেকে যাক, আর কথা জুনির কাছে থেকে যাবে। অঙ্কিত জুনির ঘরে যায় আর গিয়ে দেখে জুনি কাঁদছেন। অঙ্কিত জুনিকে বলে আপনি ভয় পাবেন না, আমি কখনো আপনার উপর জোর করব না, আমি আপনার বন্ধু, সেটা কখনো ভুলে যাবেন না। পরের দিন সকালে উঠে কথা কিছু একটা খুঁজতে থাকে, আর তখন এভির ঘুম ভেঙে যায়। কথা কি খুঁজছে সেটা দেখার জন্য এভি ঘুমের ভ্যান করে থাকে। পরে কথার পিছু নিয়ে বাগানে গিয়ে জানতে পারে কথা এবার পুজোর জন্য নিজের হাতে দুর্গা ঠাকুর বানাচ্ছে। কথা বাড়ির কাউকে কিছু বলতে নিষেধ করে। তখন ছটকা আর প্রত্যয় এসে জিজ্ঞেস করে তোরা বাগানে কি করছিস। এভি ওদেরকে কিছু জানতে দেয় না। হাসপাতাল থেকে ফোন আসে, ছায়া মাসির জ্ঞান ফিরেছে। কথা হাসপাতালে যায় তার সাথে দেখা করতে। কথা ছায়া মাসিকে জিজ্ঞেস করে প্রান্তিক তোমার কি হয়। তখন সে বলে আমি ছোটবেলা থেকে ছোটবাবুকে কোলেপিঠে করে মানুষ করেছি নিজের সন্তানের মতো, কিন্তু সেই ছোটবাবু আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার তো কিছু মনে পড়ে না, আমার স্বামী সন্তান আছে কিনা, আমি বিবাহিত কিনা কিছুই মনে নেই আমার। সে কথাকে বলে কাছে কোথাও মন্দির আছে কিনা, তাহলে সে পুজো দিতে যাবে। কথা মনে মনে ভাবে ইনি একজন ভালো মানুষ, প্রান্তিকের কাজের সাথে কোনোভাবে জড়িত না। কথা তাকে বলে কাছে একটা মন্দির আছে, আমি আপনাকে নিয়ে যাব। কথা আর ছায়ামাসি মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরে আসার সময় দুর্গামূর্তি দেখে ছায়ামাসির আফসা কিছু স্মৃতি মনে ভেসে ওঠে আর কষ্ট হতে থাকে। কথা জিজ্ঞেস করলে বলে প্রতি বছর পুজোর সময় আমি বড় দালান, সেখানে পুজো হচ্ছে, এসব দেখতে পাই। তোমাকে একটা অনুরোধ করব, তুমি আমাকে একটা বাড়ির পুজো দেখাবে। কথা তাকে বলে আমার শ্বশুর বাড়ির পুজো হয়, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।